ডিপ্রেশন, হতাশা বা বিষণ্ণতা এমন একটি ব্যাধি আমাদের জন্য, বিশেষ করে আমাদের যুবক শ্রেণী যারা রয়েছেন, এই ভাইগুলো, এই বোনগুলো মনের ব্যথা কাউকে শেয়ার করতে পারে না। কিন্তু এই ব্যথায় দিনে রাতে মুখ বুঝে ধুকে 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 চোখের পানি ফেলে রাত কাটায়। বিছানার বালিশ ভিজে যায় তাদের চোখের পানিতে, কাউকে বলতেও পারে না, সহ্য করতে পারে না। এমনও হয় প্রিয় মানুষটার কাছ থেকে ঠকে যাচ্ছে, বলতেও পারে না, বোঝাতেও পারে না, আবার সহ্যও করতে পারে না। এমনও হয় আপন মানুষটা ধোঁকা দিয়ে দিচ্ছে। এমনও হয় যাকে মন প্রাণে ভালোবাসে, ওই ভালোবাসার মানুষটা বিশ্বাসঘাতকতা করছে। এমনও হয়ে থাকে যেই মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখি, যেই মানুষটা আমার স্বপ্নের রাজা, স্বপ্নের রানী, সেই মানুষটাই আমার স্বপ্ন, আমার জীবন, আমার বিশ্বাস, আমার পছন্দ, ভালোবাসা সব কিছু তুসমাস করে দিয়ে নিজেও আল্লাহর নাফরমান হয়ে যাচ্ছে এবং আমার জীবনটাকেও বিষণ্ণতায় ডুবিয়ে দিচ্ছে। আবার এমনও হয়ে থাকে কাছের মানুষগুলো এমনভাবে পাশ কেটে যাচ্ছে যেন মনে হয় তারা আমাকে চিনেই না। এই কাছের মানুষের কাছ থেকে খুব বড় বড় আঘাত পাওয়া যে বিষয়টা, এই বিষয়টা খুবই কষ্ট দেয় এবং এই বিষয়টা এতটাই হৃদয়কে রক্তক্ষরণ ঘটায় যতটা রক্তক্ষরণ হয়তো আর কোনো আঘাতেই ঘটতে পারে না। এমন প্রত্যেকটা সিচুয়েশনে আমাদের যুবক ভাইয়েরা, বোনেরা দেখা যায় অনেকে ড্রাগস সেবন করে ফেলে, নাউযুবিল্লাহ। অনেকে নিজেকে ধুকে ধুকে শেষ করে দিতে চায়। অনেকে নিজের কেরিয়ার নষ্ট করে ফেলে, অনেকে নিজের চরিত্র নষ্ট করে ফেলে, নাউযুবিল্লাহ। অথচ যেই বান্দাকে অন্যরা পাত্তা দেয় না, যেই বান্দাটাকে অন্যরা ইগনোর করে, যেই বান্দাটাকে মানুষরা ভালোবাসতে চায় না, ঠকায়, প্রতারণা করে, আঘাত দেয়, বিশ্বাসঘাতকতা করে, এমন প্রত্যেকটা মন ভাঙা আল্লাহর বান্দার উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। বান্দা, যদি আমার বান্দা হয়ে থাকো, আমার এই কথাটা তোমারই জন্য। তুমি হতাশার মধ্যে পড়বা না, হতাশ হবা না, নিরাশ হবা না। মনে রাখবা, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ তাআলা তোমার সাথে রয়েছে। গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় আর তোমার রব আল্লাহ যদি তোমার সাথে থেকে থাকে, মনে রাখবা গোটা পৃথিবীর সমস্ত মানুষের উপরেও আল্লাহ চাইলে তোমাকে তুলে দিতে পারে। সুবহানাল্লাহ। এমনও হয় কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে ভুলে যায়, প্রেমে ব্যর্থ, আল্লাহ তাআলাকে ভুলে যায়। নিজের আপন মানুষ ধোঁকা দিয়ে চলে গেছে, আল্লাহ তাআলাকে ভুলে যায়, সে নষ্ট হয়ে যেতে চায়। কোনো একজন ব্যক্তি বিশ্বাসঘাতকতা করেছে, আমানতের খেয়ানত করেছে, আল্লাহ তাআলাকে ভুলে যায়, সে নিজেকে শেষ করতে চায়। ও ভাই, প্রিয় ভাই, যুবক শ্রেণীর উদ্দেশ্যে বলতে হবে, নিজেকে শেষ করা সলিউশন নয়। তাহলে সলিউশনটা কি? সলিউশন হলো আপনি নিজেকে আবার সেখান থেকে তৈরি করা। আপনি যখন আল্লাহর উপর বিশ্বাস রাখবেন, যখন বলবেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আপনি যখন বলবেন আল্লাহ তাআলা আপনার জীবনের জিম্মাদারিতা এবং এগিয়ে দেয়া, আপনার ফিউচারকে ব্রাইট করে দেয়া, সাকসেস করে দেওয়ার দায়িত্ব নিজে নিজের কুদরতি হাতে নিয়ে নেবে। সুবহানাল্লাহ। আপনি যখন এগিয়ে যাবেন, নতুন করে চেষ্টা করবেন, আল্লাহর উপর বিশ্বাস রাখবেন, ভরসা করবেন, তাওয়াক্কালতু আলাল্লাহ বলার সাথে সাথে আপনার প্রত্যেকটা পবিত্র মাকসাদকে মঞ্জিলে পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেবে। সুবহানাল্লাহ। কেউ আপনাকে ছেড়ে চলে গেছে, আপনি কেন ভেঙে পড়বেন? এমনভাবে নিজেকে তৈরি করুন, সে যেখানেই যাক একটা সময় যেন সে সেখানে থেকে আফসোস করে, আহা, আমি যে মানুষটাকে ছেড়ে চলে এসেছিলাম, ওই মানুষটা ঠিকই যোগ্য ছিল, বরঞ্চ আমি তার যোগ্য ছিলাম না। কেউ একজন আপনাকে বিশ্বাসঘাতকতা করে এমন অবস্থা করেছে যে আপনার বাঁচতেই ইচ্ছে করে না। যদি পৃথিবীর কারো আঘাতের জন্য আপনার বাঁচতে ইচ্ছে না করে, তাহলে প্রিয় ভাই, আল্লাহর জন্য অন্তত বাঁচুন। পৃথিবীর মানুষ যদি আপনাকে আঘাত দিতে পারে, তাহলে মনে রাখবেন আঘাতের বিপরীতে আল্লাহ তাআলার জন্য বাঁচা শুরু করলে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ায় থাকতে জান্নাতি বান্দা বানিয়ে আল্লাহর ওলি পর্যন্ত বানিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। শুধুমাত্র দুনিয়ার এই যে পিরিয়ড অফ টাইম, এটাই ইম্পর্ট্যান্ট না, এটাই ইম্পর্ট্যান্ট না। আমার এই সময়ের পরে আমি কোথায় যাব, ওই জমানা, ওই দুনিয়াটাও আমার জন্য ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ফান্ডামেন্টাল। এবং এই জিনিসটা মাথায় রেখেই আপনাকে চলতে হবে। কেউ কষ্ট দিয়েছে, চিন্তা যদি আমি না করি, চিন্তা কখনো আমাকে চিন্তিত করতে পারবে না। একজন মনীষী বলেছিলেন, সুতরাং কেউ একজন আঘাত দিয়েছে, ডিপ্রেশনে গিয়ে এটাই আপনি ভাববেন, চিন্তা করবেন, আপনি নিজেকে শেষ করে দিবেন।
কিন্তু যদি চিন্তাকে, এই ডিপ্রেশনকে আপনি পাত্তা না দেন, একটা জায়গায় আপনার কাজ স্টপ হয়ে গিয়েছে, আপনার জীবনের গতি স্টপ হয়ে গিয়েছে, আপনার মনের ইন্সপায়ারেশন নাই, আপনি মোটিভেশন হারিয়ে ফেলেছেন, আপনি স্বপ্ন হারিয়ে ফেলেছেন, সেখান থেকে শুরু করুন। মানুষ এমন জীব, লাইসালিল ইনসানা ইল্লা মা সা, এমন জীব যারা চেষ্টা করলেই আল্লাহ তাআলা তাকে সফলতা এনে দেয়। পারবেন, চাইলেই পারবেন, চাইতে হবে। যদি চাইতে পারেন তাহলে পারবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনাকে ডিপ্রেশন করে করে মরে যাওয়ার জন্য আল্লাহ বানায় নাই। আপনাকে কারো ফিলিংয়ে আপনি নিজের স্বপ্ন ভেঙে ফেলবেন, জীবন ধ্বংস করবেন, নিজেকে মাদকাসক্ত বানিয়ে দেবেন, আপনি কেঁদে 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 নিজের ক্রিয়েটিভিটি সব নষ্ট করে দিবেন, ভবিষ্যৎ নষ্ট করে দিবেন। এজন্য আল্লাহ তাআলা আপনাকে বানায় না। তাহলে আল্লাহ কেন বানিয়েছেন? আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। মনে রাখবেন, যদি আল্লাহকে আপনি চান, আল্লাহ বলছেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা যদি আমাকে চায় তাহলে আমি বান্দার এই যে প্রধান শাহরগ, এই রগের চেয়েও আরও নিকটে। শুধু চাওয়ার মতো চাইতে হবে। উদউনি আস্তাজিব লাকুম। আপনি ডাকবেন, আল্লাহ হাজির। আপনি একবার আল্লাহর দিকে আগাবেন, একবার আল্লাহকে ডাকবেন, আল্লাহ বারবার জবাব দেবে, বারবার আপনার দিকে এগিয়ে আসবে। সুবহানাল্লাহ। সুতরাং মন ভাঙা নিয়ে নিজেকে নষ্ট না করে মন ভাঙা নিয়ে সিজদায় পড়ুন। এই সিজদা আপনাকে মন ভাঙার আগে যেই মন ছিল তার চেয়েও অসংখ্য বড়, প্রশস্ত, প্রশান্ত, সাকসেসফুল মন আল্লাহর পক্ষ থেকে এনে আপনাকে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বোঝ দান করুন।